প্রিয় ভাই বোনেরা, বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে। আমরা আমাদের জনগণের মানুষের প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। সেই জন্যই আমরা আপনাদের কাছে দিয়েছি। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দেয়নি যা এই ইহজগতে। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই। দেশকে পুনর্গঠন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে চলে যা, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকেই আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশে এই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে এই দেশে এই তরুণ সমাজের সদস্যরা, মেয়েরা, ছেলেরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, একটি কথাই আমি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন, করব কাজ কি ভাই, করব কাজ সবার আগে বাংলাদেশ। আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ 12 তারিখের পরে 13 তারিখ থেকে 12 তারিখের ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের এই পাশে জুলাই আহত পরিবারের সদস্য আছেন, এই জুলাই আহত এবং শহীদ পরিবারের যে সদস্য আছে তারা জানে স্বজন হারানোর বেদনা। আসুন আমরা জুলাই শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তাদের জীবন আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গঠনের জন্য সামনে দিকে এগিয়ে দিয়ে যাই। ভাইগুলি রাখো, প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ বিএনপি বিশ্বাস করে জনগণের হচ্ছে বিএনপির ক্ষমতার উৎস। সেজন্যই আমরা বলি করব কাজ, গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।